সারা দেশে বইছে ঈদের হাওয়া, চারিদিকে উৎসবের আমেজ। তবে লক্ষ্মীপুরের জেলে পল্লীগুলো নীরব নিস্তব্ধ। নদীতে 2 মাস মাছ ধরা নিষিদ্ধ থাকায় আয়ের পথ হারিয়ে এখন দুবেলা খাবার জোগাড়ই তাদের জন্য চ্যালেঞ্জের। তাই ঈদ নিয়ে নেই কোনো প্রস্তুতি, নেই কেনাকাটাও। লক্ষ্মীপুরের মধু চৌধুরীর হাট, মেঘনার পাড়ে সারি সারি নোঙর করা জেলেদের ঘর ও জীবিকার ঠিকানা নৌকা। জাটকা সংরক্ষণে 1 মার্চ থেকে চলছে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা। ফলে লক্ষ্মীপুরের 4টি উপজেলার প্রায় 250,000 জেলে এখন অলস বসে আছে। তাই দেশের মানুষ যখন উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত, তখন জেলেদের ভাবনা শুধুমাত্র পরিবারের খাবার জোটানো নিয়েই। নিজেরও কিছু লইতে নেই, কারো কিছু লইয়া দিতে পারেনি, আর ঈদের আমাকে কোনো রান্না বাড়া নাই। আইছে এখন কোনো ঈদের কোনো উৎসব আমাদের জন্য হবে না, টাকা নাই হবো। সরকারিভাবে সামান্য চাল দেয়া হলেও ঈদ উপলক্ষে বাড়তি কোনো সহায়তা না দেয়ায় হতাশার কথা জানালেন জেলেরা। অর্থ যদি থাকতো ঠিক রকম নদীতে জাল পাইতাম, তো ছেলে মেয়েরা ঠিক রকমই কিনে দিতে পাইতাম। বাইতো ভাই না কিনেও দিতে পারিনি না। কিছু সহযোগিতা করতে হলে আর কি বাঁচার পথ ছিল, নাহলে আর কোনো বাঁচার পথ নেই। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। সরকার থেকে কোনো সহায়তা এলে দ্রুত জেলেদের মাঝে পৌঁছে দেয়া হচ্ছে, জানালেন মৎস্য কর্মকর্তা। কেন্দ্রীয়ভাবে সাপ্লাই দিবে ঢাকা থেকে, যখন আসবে তখন আমরা দিয়ে দিব আর কি। ওইখানে আমাদের নির্দেশনা ছিল যে ওই বেদে সম্প্রদায়ও যেন পায়, তাদেরকে তালিকাভুক্ত করার জন্য এটা অলরেডি করা হয়েছে। এখন মাল আসলে তারা পাবে। ঈদের আনন্দ যখন সবার ঘরে পৌঁছে যায়, তখনও মেঘনা পাড়ের এই মান্তা বা জেলে সম্প্রদায়ের কাছে উৎসব মানে টিকে থাকার লড়াই। প্রশ্ন থেকে যায়, এই মানুষগুলোর জীবনে কবে আসবে সত্যিকারের ঈদ আনন্দ? ডিবিসি নিউজ ডেস্ক।